দেশের মধ্যে বৃষ্টি নাই, দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের মধ্যে বৃষ্টি হচ্ছে না। ও আল্লাহ, তুমি আমাদের দেশের মধ্যে বৃষ্টি দান করো। আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ও আল্লাহ, তোমার সমস্ত পশু পাখিরা কষ্ট পাচ্ছে, কেউ ঠিক মতো খাবার পাচ্ছে না, আহার গ্রহণ করতে পারছে না। ও আল্লাহ, তোমার মায়ের বান্দারাও কষ্ট ভোগ করিতেছে। ও আল্লাহ, তুমি বৃষ্টি দান করো। আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করিতেছো, এই জায়গার মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে, যেই পাপিষ্ঠ 40 বছর যাবত আমার কদমে সিজদা দেয় নাই। বলেন নাউযু বিল্লাহ। ও মুসা, যদি ওই পাপিষ্ঠ এখান থেকে উঠে চলে যায়, এখান থেকে যদি সে দূরে সরে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব, তোমাদেরকে আমি বৃষ্টি দান করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া বলতেছে, কে রে তোমার এত বড় গুনাহগার যে 40 বছর যাবত আল্লাহ তাআলার কদমে সিজদা দেয় নাই? কে এত বড় নাফরমান? যাও, এখান থেকে দূরে সরে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করতেছেন না। যাও রে নাফরমান। ওই বান্দাটা তখন আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওই গুনাহগার বান্দাটা আল্লাহ তাআলার কাছে তখন বলতেছে, রব্বুল আলামিন, 40 বছর যাবত তোমাকে আমি সিজদা দেই নাই, তোমার কদমে আমি লুটিয়ে পড়ি নাই, তোমাকে আমি ডাকি নাই। ও আল্লাহ, এই জন্য তুমি একটা বারের জন্য আমার গুনাহগুলি কারো সামনে প্রকাশ করো নাই, আমার গুনাহগুলি এবং আমার কুকর্মগুলি কারো সামনে তুমি প্রকাশ করে দাও নাই। ও আল্লাহ, শেষ মুহূর্তে আইসা কি তুমি তোমার গুনাহগার বান্দার, তুমি তোমার এই পাপিষ্ঠ বান্দার গুনাহগুলি সবার সামনে প্রকাশ করে দেবা। রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমি এখান থেকে উঠে চলে যাই, তাহলে লোকেরা আমাকে দেখে ফেলবে, লোকেরা আমাকে চিনে ফেলবে, সবার সামনে আমি লজ্জিত হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব, সবার সামনে আমি কারারিং হয়ে যাব। তুমি কি চাও তোমার বান্দা সবার সামনে লজ্জিত হও? তুমি কি চাও তোমার বান্দা সবার সামনে শর্মিন্দা হয়ে যাও? আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো চাও না তোমার বান্দা কেন সামনে লজ্জিত হও। ও আল্লাহ, যেভাবে 40 বছর আমার গুনাহগুলি তুমি ঢেকে রেখেছো, সেইভাবে আমার গুনাহগুলি আজকে ঢেকে রেখে আমার তামাম জিন্দেগির সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমি তোমার কাছে তুলিয়া দোয়া করে, তাহলে আশপাশের লোকজন দেখে ফেলবে, আর যদি 2টা চোখের পানি ফেলে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হই, তোমার কাছে আমি তাওবা করি, তাও তো লোকেরা আমাকে চিনে ফেলবে। ও আল্লাহ, আমি এই মুহূর্তে চোখের পানি ফেলে আমি কান্না করতে পারবো না, 2 হাত তুলে আমি দোয়া করতে পারবো না, তোমার কাছে আমি তাওবা 2 হাত তুলে করতে পারবো না, এখান থেকে উঠে আমি চলে যেতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে আমার আকুল আবেদন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আমার সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দিয়ে তুমি আমাদের দেশের মধ্যে বৃষ্টি বর্ষণ করো। রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি তুমি আমাকে মাফ না করো গো, তাহলে কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে মাফ করবে? ও আল্লাহ,
দুনিয়ার জমিনে তোমার বান্দার অভাব নাই, কিন্তু গো আল্লাহ আমার রব তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার জমিনে তুমি ছাড়া আমাদের কেউ নাই, আর তোমার বান্দার অভাব নাই। ও আল্লাহ কোথায় যাব, কার কাছে গিয়ে মাফ চাইব, কে আমাকে মাফ করবে? তুমি ছাড়া তোমার আর কেউ নাই। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলো, মনে মনে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হলো, আল্লাহ তাআলার কাছে তওবা করলো। দেখা গেল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আকাশ মেঘাচ্ছন্ন হইয়া দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করা শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রব্বুল আমিন তোমার তো লীলা খেলা বুঝলাম না, তোমার লীলা খেলা বুঝলাম না। ব্যাপার কি তুমি না বলেছিলে বৃষ্টি দিবা না? তুমি না বলেছিলে এই জায়গার মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে যার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো, আমাদের দোয়া কবুল করতেছো না? আবার কিভাবে তুমি বৃষ্টি দান করলা? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা শুনো, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দান করলাম। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ ব্যাপার কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা শোনো রে মুসা, তুমি যখন দাঁড়াইয়া ঘোষণা দিয়েছিলে, ঘোষণা দেওয়ার পরে ওই আমার নাফরমান বান্দা আমার কাছে এত সুন্দর করে তাওবা করেছে, এত সুন্দর করে আমার কাছে ফরিয়াদ করেছে, তার ফরিয়াদের ধরনটা এত সুন্দর ছিল, তার চাওয়ার ধরনটা এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, তার তাওবার ধরনটা এত রমণীয় ছিল। ও মুসা, তুমি তো জানো আমি রহমান, আমি আল্লাহ রহিম, আমি গফফার, আমার গুনাহগার বান্দা যত অন্যায়কারী হোক না কেন, যত বড়ই না প্রমাণ হোক না কেন, আমার গুনাহগার বান্দা যখন খালিস নিয়তে আমার কাছে তাওবা করবে, খাঁটি তাওবা করবে, ওই আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার ওই গুনাহগার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি করি না। সম্মানিত হাজিরিন, দেখেন কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। একটা বান্দা সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন অন্যায় কাজ করেছে, চাইলে আল্লাহ তাআলা সবার সামনে তাকে লজ্জা দিতে পারতেন, সবার সামনে আল্লাহ তাআলা কালারিং বানাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলার কাছে সে খাঁটি তাওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামীর নামের লিস্ট থেকে তার নাম কাটা দিয়া জান্নাতীদের খাতার লিস্টে তার নাম উঠিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে সে আল্লাহ তাআলার কাছে খাঁটি তাওবা করেছে। এই জন্য আবার মুসলমান ভাইরা কখনো কখনো যদি গুনাহ হয়ে যায়, কখনো কখনো যদি অন্যায় কাজ করে ফেলে, অপরাধ করে ফেলে, মানুষ হিসেবে তো গুনাহ হতেই পারে, মানুষ হিসেবে তো আমরা গুনাহ করবই, এটাই তো স্বাভাবিক। বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আর আমার রবের কাজ হচ্ছে বান্দাকে মাফ করে দেওয়া। আমরা যদি গুনাহ করে ফেলি, আমরা যদি অন্যায় কাজ করে ফেলি, অপরাধ করে ফেলি, সাথে সাথে আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিয়েছেন, বান্দা দেরি করবা না, ও বান্দা দেরি করবে না, আমার দিকে ফিরে আসো, আমার কাছে তুমি তাওবা করো, আমি আল্লাহ তোমার তাওবা
কবুল করে জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে বড় মহব্বত করে, গুনাহগারদেরকে বড় ভালোবাসে। আমরা যারা গুনাহগার আছি আমাদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন সব সময়, আসো বান্দা আসো আমার দিকে ফিরে আসো, আমার কাছে চাও বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহব্বত করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন প্রশ্ন করে বললেন, ও আল্লাহ যখন তোমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় তুমি তার ডাকে কয়বার জবাব দাও? আমার আল্লাহ তাআলা বললেন, ও মুসা আমার নেককার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় কয়বার? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়বার? একবার। আমার নেককার বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়ে ডাক দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নেককার বান্দার ডাকে একবার জবাব দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করলেন, ও আল্লাহ তোমার গুনাহগার বান্দা যখন তোমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় তুমি তার ডাকে কয়বার জবাব দাও? তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা শুনো, আমার গুনাহগার বান্দা যখন আমাকে একবার বলিয়া ডাক দেয় তখন আমি তৎক্ষণাৎ আমার গুনাহগার বান্দাকে দুইবার জবাব দান করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করলেন যে রব্বুল আলামিন আল্লাহ গো তুমি তোমার নেককার বান্দার ডাকে একবার জবাব দাও, আবার তোমার গুনাহগার বান্দার ডাকে দুইবার জবাব দাও, তাহলে তো বৈষম্য হয়ে গেল কেন? তার কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা আমার নেককার বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়ে ডাক দেয় তখন আমার নেককার বান্দার তখন আশা থাকে, ভরসা থাকে কিছুটা নেকির উপর, কিছুটা নেকির উপর আশা ভরসা রাখিয়া সে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমাকে ডাক দেয়। আর আমার গুনাহগার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন আর তার কোনো নেকির আশা থাকে না, কারণ তার তো নেকি নাই, সে তো গুনাহগার বান্দা। তার সমস্ত গুনার প্রতি লজ্জিত হইয়া সমস্ত আশা ভরসা আমার উপর রাখিয়া আমার গুনাহগার বান্দা যখন আমাকে দয়া লাগায়া ডাক দেয় আল্লাহ, আমাকে মায়া লাগায়া যখন ডাক দেয় আল্লাহ, আমার গুনাহগার বান্দা আমাকে এত আবেগ নিয়ে ডাকে আল্লাহ, তখন আমি আমার গুনাহগার বান্দার ডাকে সাড়া না দিয়ে পারি না, তখন আমি আমার গুনাহগার বান্দার ডাকে তৎক্ষণাৎ দুইবার জবাব দান করি। সম্মানিত হাজরিন, কত দয়ার আল্লাহ আমরা পেয়েছি, কত মায়ার আল্লাহ আমরা পেয়েছি, কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। এই জগতের মধ্যে আর কেউ এরকম দয়া করবে? দুনিয়ার মানুষ আপনাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসবে, দুনিয়ার মানুষ সবাই আপনাকে স্বার্থের জন্য মহব্বত করবে, দেখবেন স্বার্থ শেষ আপনাকে তখন দূরে ঠেলে দিতে বিন্দু মাত্র দেরি করবে। আপনাকে স্বার্থের জন্য মহব্বত করে। আজকে আপনার টাকা আছে, দেখবেন আপনাকে লোকে ভালোবাসার অভাব নাই, দেখবেন আপনার টাকা নাই, কেউ খোঁজখবর নেওয়ার মতো নাই। সম্মানিত হাজরিন,
আল্লাহ তাআলার দয়া অনেক বেশি, আমাদেরকে বড় মহব্বত করেন, আমাদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও বান্দা আসো আমার দিকে ফিরে আসো, আমার কাছে চাও বান্দা, আর কত তুমি গুনাহ করবা, আর কত তুমি অন্যায় কাজ করবা, তোমার কি একটুও খারাপ লাগে না? ও বান্দা তোমার কি একটুও আমাকে স্মরণ হয় না? ও বান্দা আর কত গুনাহ করবা, আর কত তুমি নাফরমানি করবা, আসো বান্দা আমার দিকে ফিরে আসো। তারপরেও আল্লাহ তাআলা বান্দাকে কখনো কোনো এই আযাবের মধ্যে গ্রেফতার করেন নাই, আযাব দেন নাই। বান্দা সারা রাত্র গুনাহ করে, তারপরেও আল্লাহ তাআলা বান্দাকে কিচ্ছু বলেন নাই। সারা রাত্র গুনাহ করার পরেও সকালে তার জন্য নাস্তা রেডি, সারা দিন গুনাহ করে তারপরেও দেখা যায় রাত্রে তার জন্য খাবার রেডি। কখনো কি এমন হয়েছে আমার মুসলমান ভাইরা, কখনো কি এমন হয়েছে যে আপনি দিনে গুনাহ করেছেন, দিনে আপনি নাফরমানি করেছেন, রাতের বেলা আপনার খাবার বন্ধ হয়েছে, এমন কোনো ইতিহাস আছে? বলতে পারবেন? সারা রাত্র আপনি গুনাহ করেছেন, নাক ডেকে ঘুমাচ্ছেন, তারপরেও দেখা যায় ফজরের সময় উঠে বা সকালে উঠে দেখা যায় আপনার জন্য আপনার বিবি সাহেবা, আপনার সন্তানেরা আপনার জন্য খাবার রেডি করে রাখছে। ঠিক কিনা জোরে বলেন? তখন আল্লাহ তাআলা আপনার খাবার বন্ধ করেন নাই, আপনার রিজিক বন্ধ করেন নাই। কত দয়ার আল্লাহ আমরা পেয়েছি। দেখেন আল্লাহ তাআলা আর কত মহব্বত করেন বান্দাকে। একটা বান্দা যখন গুনাহ করতে যায়, একটা বান্দা যখন অন্যায় কাজ করতে যায়, নাফরমানি করতে যায়, ফেরেশতারা তখন বলে, আল্লাহ আপনার এই বান্দাটা না এখন গুনাহ করতে যাচ্ছে, আপনার এই বান্দাটা না এখন নাফরমানি করতে যাচ্ছে। আল্লাহ গো, আপনার দুনিয়ায় থেকে, আপনার জমিনে থেকে আপনার সমস্ত নিয়ামত ভোগ করার পরেও আপনার এই বান্দাটা আপনার নাফরমানি করতেছে, অন্যায় কাজ করতেছে, অপরাধ করতেছে। আল্লাহ গো, যদি আপনার একটু অনুমতি পায় তাহলে আপনার এই বান্দাটাকে ধ্বংস করে দেই, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই। আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা এখন গুনাহ করতেছে, আমি আল্লাহ তাআলা জানি, আমি আল্লাহ তাআলা দেখতেছি। আমার বান্দা এখন গুনাহ করবে তাও আমি জানি, আমার বান্দা এখন গুনাহ করতেছে তাও আমি দেখতেছি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা একটু পরেই আমার দিকে ফিরে আসবে। দেখা গেল বান্দাটা গুনাহ শেষ করে যখন আল্লাহ তাআলার দিকে একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর বা 60 বছর জীবনের শেষ মুহূর্তে এসে যখন বুঝতে পারে যে হায় রে, এত বছর তো অন্যায় কাজ করে ফেলেছি, এত বছর তো অপরাধ করে ফেলেছি, এত বছর তো জীবনের বা নিজের নফসের প্রতি আমি জুলুম করে ফেলেছি, হায় হায় কি করলাম, কি করলাম। আমি তো আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমি যদি না যাই, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করেন, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব, তাহলে তো আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাব, আমি তো আর পার পাবো না। যখন বান্দাটা জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তুমি ছাড়া আমার তো কেউ নাই, আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। কোথায় যাব গো আল্লাহ, কার কাছে যাব? দুনিয়ার সবার দরজা বন্ধ হলেও তোমার দরজা আল্লাহ খোলা, তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা এইভাবে চায়, তখন আল্লাহ তাআলা ওই যে ফেরেশতারা বলছিল আল্লাহ তোমার এই বান্দাটাকে ধ্বংস করে দেই, ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তখন বলেন, ফেরেশতারা আমার বান্দাটাকে না তোমরা ধ্বংস করে দিতে চেয়েছিলা, আমার বান্দাটাকে না তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চেয়েছিলা। ও আমার ফেরেশতারা, দেখো তো আমার বান্দা কি করতেছে, আমার বান্দা কি চাচ্ছে। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা আপনার কাছে ফরিয়াদ করতেছে, আপনার বান্দা আপনার কাছে তওবা করতেছে, তার কৃতকর্মের প্রতি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া তোমার কাছে চাচ্ছে। আল্লাহ আপনার বান্দা আপনার কাছে ফিরে এসেছে। আমার আল্লাহ তাআলা তখন বলেন, ফেরেশতারা আমি বলেছিলাম না আমার বান্দা আমার দিকে ফিরে আসবে, আমার বান্দা আমার কাছে এসে মাফ চাইবে। এই যে দেখো আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে, তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতারা। আমি আমার বান্দাকে আমার কুদরতি কোলে তুলে আমি আমার বান্দাকে পিঠে হাত বোলায় দেয়া আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন, চাইবো কার কাছে? জোরে বলেন না চাইবো কার কাছে? 2টা হাত তুলে বলেন চাইবো কার কাছে? 2 হাত টান টান করে বলেন চাইবো কার কাছে? কোন পীরের কাছে যাওয়া যাবে?
কোন পীরের কাছে যাওয়া যাবে? কোন পীর দিতে পারে? দেনেওয়ালাকে। মনে রাখবেন, যারা পীরের কাছে চায়, পীর তো দিতে পারবে না, পীর নিজেরই তো হিসাব নিজে দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলা? পীরের কাছে যাওয়া যাবে? সমস্ত ভণ্ড পীর যারা আছে, ওই সমস্ত ভণ্ড পীরদের থেকে নিজের জীবনটাকে হেফাজত রাখবেন। ঈমান বিক্রি করবেন না, জীবন দিবেন। তারপরেও ঈমান বিক্রি করা যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? চাইবেন কার কাছে? দেনেওয়ালাকে। আর এলাকার মধ্যে কোনো অসামাজিক কার্যকলাপ চলতে দিবেন না। সম্মানিত হাজরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই দান করবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, বান্দার কাছে চাইলে বান্দা বেজার হয়, আর আমার মালিকের কাছে চাইলে আমার মালিক খুশি হয়ে যায়। দেখবেন, বান্দার কাছে আপনি একদিন, 2 দিন, 3 দিন, একদিন, 2 দিন, 3 দিন আপনি চাইবেন, দেখবেন বান্দা তখন বেজার হয়ে গেছে, আপনাকে 1 দিন, 2 দিন, 3 দিন দেবে। সর্বোচ্চ ধরেন 10 দিনেই দিল, তারপরে দেখা যাবে তার ধারে কাছেও আপনাকে আর ভিড়তে দেবে না। কিন্তু আমার মালিকের কাছে আপনি যত চাইবেন, যত বেশি চাইবেন, তত বেশি আমার মালিক আমার প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য মালিকের কাছে চাইতে হবে। মালিকের কাছে চাইলে মালিক ফিরায় দেয় না। কত মানুষ তো, কত বুকা এমনও আছে শুনছি যে হুজুর এত কিছু চাই, আল্লাহ তাআলা তো একটা বারও শোনে না। আরে বোকা, অত চাওয়ার মতো চাইতে পারে নাই। মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রতি যে যেমন ধারণা করবে, আল্লাহ তাআলা তার প্রতি তেমনই আচরণ করবে। আপনার যদি বুক ভরা আশা থাকে, একমাত্র আল্লাহ তাআলাই আমাকে দান করবেন, আল্লাহ তাআলাই আমাকে দিবেন, অবশ্যই আপনি চাইতে দেরি হবে। আপনার চাওয়াতে যদি ভুল থাকে, তারপরেও আল্লাহ তাআলা সেটা সংশোধন করে আপনাকে তা দান করবেন। আল্লাহর প্রতি ধারণা করতে হবে। লাস্ট পয়েন্ট আপনার, আল্লাহ তাআলা আপনাকে চাইলে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া দিবেন না, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা আর খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যায়। সম্মানিত হাজরিন, এই জন্য প্রথম নাম্বার যে কাজ করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। 2 নাম্বার যে কাজ করতে হবে, নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখতে হবে। 3 নাম্বার যে কাজ করতে হবে, 3 নাম্বার কাজ, যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তাওবা করতে হবে। কি করতে হবে? যদি বলেন না কি করতে হবে? তাওবা করতে হবে। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? আর যদি বলেন 1 নাম্বার কি? আল্লাহকে ভয় করা। 2 নাম্বার নিজের জীবনকে গুনাহমুক্ত রাখা। 2 নাম্বার কি? 2 নাম্বার কি? নিজের জীবনকে গুনাহমুক্ত রাখা। 3 নাম্বার তাওবা। 3 নাম্বার কি? তাওবা করা। 4 নাম্বার আসেন, আমরা তো সবাই কম বেশ গুনাহ করি, গুনাহ হয় কি হয় না? হয় কি হয় না? আচ্ছা, গুনাহ নিজের না চাইতে হয়ে যায়। যেমন ধরেন, আপনাদের অঞ্চলে, আপনাদের এই এলাকায় চায়ের দোকান আছে না নাই? জোরে বলেন না। আছে নি? আছে। আচ্ছা, বাংলাদেশের বিশেষ করে চায়ের দোকানগুলিতে, প্রত্যেকটা অঞ্চলের চায়ের দোকান এক একটা সংসদ ভবন। আর আসতে কোন এইদিকে আওয়াজ যদি বন্ধ না হয়, আমি দোয়া করে দিব। আমার অনেক সমস্যা হচ্ছে ওই দিকের আওয়াজের কারণে। এত দূর থেকে আইসা যদি ভাই এই পেপু আওয়াজ শোনা লাগে, তাহলে তো আমার ঢাকা শহরেই ভালো। ঢাকা শহরে এরকম পেপু আওয়াজ কম আছে মনে করেন? হ্যাঁ, দিনই কথা হচ্ছে। আমি একটা বুঝা নিয়ে বসছি, কিভাবে মানুষদেরকে, পথ ভোলা বান্দাদেরকে কিভাবে আল্লাহ তাআলার দিকে উদ্বুদ্ধ করা যায়, ওই টেনশনে আছি আমি। দিনই মার্কাজ
দ্বীনি মাহফিল। প্রত্যেক বছর কি এখানে মাহফিল হয় না? প্রতিদিন হয়? বলেন না, প্রতিদিন হয়? প্রতিদিন কি এরকম কথা শুনতে পারবেন? তাহলে এখানে বছরে একবার আসছে, এত কথা কিসের ভাই? এই সারা বছর তো কথা বলতে 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 একবারে শেষ করে দিছেন। অন্তত পক্ষে একটা দিন সবর করে বসেন, কথা বলেন। আপনারা একটু সুন্দর করে এসে বসেন। যদি না পারেন চুপ করে থাকেন, জবানে লাগাম দেন। এই সাইডের আওয়াজ শুরুতে ছিল এই সাইডে, পরে চলে গেল এই সাইডে। বাচ্চারা করলে মাইনা নেওয়া যেত, বাচ্চারা বুঝে না। কিন্তু এইখানে দেখা যায় বাচ্চাদের থেকে আরো বড় বাচ্চা ওরা। তাবারক দিবা এখানে, তাবারকের সব এখানে, তাবারকের এখানে জমা হয়েছে সব। এত দূর থেকে আইসা যদি আমি একটু সুন্দর করে আপনাদের সামনে আমি কথা না বলতে পারি, আমার দিলের ব্যথা, আমার দিলের কথা যদি আপনাদেরকে আমি না বলতে পারি, তাহলে তো আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে যেতে হবে। বলেন, আমি কি এখানে কোনো ফালতু কথা বলতেছি? কেউ বলতে পারবেন? ফালতু কথা তো বলিনি। এখানে সবাই আমরা গুনাহে লিপ্ত, সবাই আমরা গুনাহ নামক ভাইরাসে আক্রান্ত। কেউ বুকে হাত দিয়া বলতে পারবেন যে আমি গুনাহ করি নাই? দেখি তো, বুকে হাত দিয়া বলেন। পারবেন কেউ? কেউ বলতে পারবেন? মানুষকে কিভাবে আল্লাহমুখী করা যায়? মানুষ তো এমন হয়েছে বাজান, এমন লোক দেখছি আমি, বলছে যে যতদিন দুনিয়াতে বাঁচি অতীতে তো অনেক গুনাহ করছি, আল্লাহ তাআলা মনে হয় না আমারে মাফ করবে। বলেন না নাউজুবিল্লাহ। তার ধারণা হয়েছে আল্লাহ তাআলা তারে মাফ করবে না। তার ধারণা হয়েছে আল্লাহ তাআলা তারে মাফ করবে না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আপনি বলুন, হে আমার বান্দাগণ। দেখেন, আল্লাহ তাআলা উক্ত আয়াতে আমার বান্দাগণ বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা চাইলে উক্ত আয়াতে হে আমার পাপিষ্ট বান্দাগণ বলতে পারতেন, অথবা পাপিষ্টগণ বলে সম্বোধন করতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা বড় আদর করে বলতেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজের প্রতি অবিচার করেছো, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইতে না করেছেন। অথচ কিছু কিছু ভাইরা এমনও বলে যে কয়দিন আছে চলতে থাকি, মরণের পরে কে আর দেখবে? মরণের পরে তো শাস্তি পাবো, জানাশোনা কবরে আযাব হবে, তারপরে যা হওয়ার হবে, চলতে থাকবে, এরকম জীবন কাটাইয়া দেব। তখন তো আর কবরে কেউ গিয়া দেখবে না আমি কোন হালতে আছি। তখন আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার জন্য, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য, আল্লাহ তাআলা যে তাকে মাফ করে দেবেন সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি কত অন্যায় কাজ করছেন। আপনি তো আর 100 বছর গুনাহ করেন নাই, 100টা খুন করেন নাই, আপনি তো 200টা খুন করেন নাই, নাকি করছেন? আপনার তো ওই পরিমাণ গুনাহ হয় নাই। আরে ভাই, বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আমার মালিকের কাজ হচ্ছে বান্দাকে মাফ করে দেওয়া। বান্দার কাজ হচ্ছে গুনাহ করতে 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 বান্দা ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে একেবারে যখন শেষ মুহূর্তে এসে বলবে, আল্লাহ গুনাহ করছি, ক্লান্ত হয়ে গেছি, আর গুনাহ করতে পারতেছি না, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, শরীরের চামড়াটা একবারে কুচকে গেছে, আল্লাহ গো আর গুনাহ করতে পারতেছি না, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বুঝতে পারছো তোমার যে ভুল হয়েছে সেটা তুমি বুঝতে পারছো, বান্দা চিন্তা করো না, আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। কে মাফ করবেন? যদি বলেন না আমার ভাইরা, একটু দরদ নিয়ে আল্লাহ তাআলাকে ডাক দেন তো। আল্লাহ, সবাই হাত তুলে ডাক দেন আল্লাহ। সবাই উপরের দিকে তাকায়া চোখটা বন্ধ করে ডাক দেন আল্লাহ।
মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহ তোমার এই সমস্ত বান্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার বান্দারা তোমার কাছে চাচ্ছে মাওলা, ভুল করছে, অন্যায় কাজ করছে আল্লাহ, সব কিছুর প্রতি লজ্জিত হইয়া তোমার কাছে চাচ্ছি আমরা আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। সবাই জোরে বলেন আমিন। তো 4 নম্বরে কি বলছি? আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হওয়া। 5 নম্বরে যদি গুনাহগুলি চান ক্ষমা করাইতে, বেশি বেশি আপনার গুনাহগুলি ক্ষমা হোক, তাহলে 5 নম্বরে যে কাজটা করবেন, বেশি বেশি করে ইস্তেগফার কি করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে যে কাজটা করবেন, বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। কি করবেন? দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ এমন একটা মেডিসিন, এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধের নাম। কেউ যদি আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর সাথে সাথে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আচ্ছা চলবে আরো? আমি তো চালাইতে পারবো, কোনো সমস্যা নাই। ওরা যদি বসে আমি চালাইতে পারবো। এই বাজানেরা, আমার যুবক ভাইরা, আরো যদি 10-20 মিনিট লাগে থাকবেন তো? মজার আর একটা কথা নিয়ে আসতেছি, কিন্তু যদি থাকেন তাহলে মজা পাবেন। থাকবেন তো সবাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10। কেউ যদি আল্লাহর নবীর উপর একবার দরুদ পাঠ করে, কয়বার? একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, ওই উম্মতের উপর সাথে সাথে আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, 10 বার রহমত যে নাজিল হয় শুধু তা নয়, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আচ্ছা রহমত নাজিল হয় কিভাবে সেটা বুঝবেন? আপনাদের এখানে মসজিদ কোথায় আছে? মসজিদ কোথায় আছে? মসজিদ আছে না? আচ্ছা, মসজিদে তো শুক্রবারে সবাই যান তো সবাই? আচ্ছা দেখেন, মসজিদে যখন মানুষ শুক্রবারে যায়, খতিব সাহেব যখন আলোচনা করেন, খুতবা দেন, যখন বক্তৃতা দেন, ওয়াজ করেন, তখন দেখা যায় কিছু কিছু মানুষ ঝিমায়। কি করে? আপনাদের শরীয়তপুরের ভাষায় কি বলে? ঝিমানি বলে না ঘুমানি বলে? কি বলে? আমাদের সিলেটি ভাষায় কি বলে বলবো? হ্যাঁ, আমাদের সিলেটি ভাষায় বলে উঙ্গানি। সিলেটি ভাষায় কি বলে? জুড়ে বলেন না। উঙ্গানি। তো যদি পাশে কেউ বৈশা বৈশা উঙ্গায় বা ঝিমায়, তখন আমাদের সিলেটি ভাষায় বলবো তো? সিলেটি ভাষা বলবো, বুঝবেন নি? হ্যাঁ, সিলেটি ভাষা বললে আবার কেউ যদি রাগ করেন, বলবো? আচ্ছা, তো কেউ যদি পাশে বৈশা ঝিমায় আর আমাদের সিলেটি ভাষায় বলে, ও ভাই সাহেব আপনি উঙ্গাই দেখেন, ও টুক্কা। বুঝছেন? যে ও ভাই সাহেব আপনি উঙ্গাই রাখেন, উঠুক্কা মানে আপনি ঘুমাচ্ছেন কেন? উঠেন। উঠুক্কা মানে উঠেন, বউক্কা মানে বসেন, খাওক্কা মানে খান, যাওক্কা মানে যান, আক্কা বউক্কা খাওক্কা যাওক্কা। বুঝছেন তো সিলেটি ভাষা? এই হচ্ছে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা। অথবা সিলেটের কোনো কোনো জায়গায় আইন, বইন, খাইন, তাহইন, যাইন। বুঝছেন? তো মসজিদে যখন কেউ যায় শুক্রবারে, যাওয়ার পরে দেখা যায় কেউ কেউ ঘুমায়, কেউ কেউ ঝিমায়। তার মূলত কারণ কি জানেন? এর আগে বলেন তো, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহ। মসজিদে যাওয়ার পরে মানুষ বসে, বৈশা ঝিমায়। আর চায়ের দোকানে গেলে কেউ ঝিমায়? দেখছেন নি? দেখছেন কেউ?
হ্যাঁ, চায়ের দোকানে গেলে মানুষ আরেক ভাইয়ের গিবত করে, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, কার বউ কি করলো, ওই সমস্ত গিবত হয়। আর মসজিদে গেলে তখন বান্দা কিছু সময় বসে থাকতে না থাকতেই বান্দার ঘুম এসে যায়। তার কারণটা হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। মসজিদে একটা বান্দা যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত তার উপর নাজিল হতে থাকে। আর যখন তার উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল শুরু হয় তখন তার অন্তরে প্রশান্তি অনুভব কি হয়। দেখেন সমাজের প্রভাবশালী ব্যক্তি বা গণ্যমান্য একজন ব্যক্তি যখন মসজিদে যায়, বাড়িতে গেলে তার ঘুম নাই, বউয়ের টেনশন, গোলাপানের টেনশন, জায়গা জমির টেনশন, বিচার আচার কইরা দিবে ওইগুলার টেনশন, দুনিয়ার সব কাজ তার মাথায়। আর যখন মসজিদে গেল, মসজিদে যাওয়ার পরে দেখা যায় তার নাক ডাইকে ঘুম আসে। কেন আসে? ওই যে মসজিদে আগমন করার কারণে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করতেছেন। রহমত নাজিল হওয়ার কারণে তার অন্তরে প্রশান্তি অনুভব হয়েছে, তার শরীরে একটা আরাম আরাম ভাব আসছে, যার ফলে তার ঘুম ভাব আসছে। ঠিক তদ্রুপ ভাবে কেউ যদি আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করে, আল্লাহর রাসূলের উপর মহব্বতে যখন কোনো বান্দা দুরূদ পাঠ করতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত নাজিল করতে থাকেন। যতবার পড়বে প্রতিবারের বিনিময়ে 10 বার করে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। যদি আপনি মনে করেন যে আপনি সমস্ত পেরেশানি থেকে মুক্তি চান, আপনি সমস্ত পেরেশানি থেকে আপনি নিজেকে হেফাজত রাখতে চান, আপনাকে দুনিয়ার সমস্ত পেরেশানি ঘেরাও করছে, হতাশ, কিচ্ছু করতে পারতেছেন না, আপনি বসে বসে যদি দুরূদ পাঠ করতে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দেখবেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আপনাকে মুক্তি দান করবেন। দুরূদ এমন একটা মেডিসিন। দেখেন আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন না, আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না, আমরা যাকাত দেই, আল্লাহ তাআলা যাকাত দেন না, কিন্তু এমন একটা আমল আছে যে আমলে স্বয়ং আল্লাহ তাআলা সম্পৃক্ত, সেটা হচ্ছে রাসূলের উপর দুরূদ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগণ কার উপর দুরূদ, নবীর উপর দুরূদ প্রেরণ করেন। তারপরে আল্লাহ তাআলা উক্ত আয়াতের দ্বিতীয় অংশে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপর, আমার রাসূলের উপর দুরূদ এবং সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই জন্য বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন, দুরূদ পাঠ করবেন। আপনার চাকরিতে সমস্যা, আপনার ব্যবসায় সমস্যা, আপনার সন্তান কথা শুনতেছে না, আপনার বিবি বাচ্চা কথা শুনতেছে না, আপনার পরিবারে অশান্তি, আপনার মোবাইল লোকে শুধু ঝগড়া আর ঝগড়া, ঝগড়া আর ঝগড়া, ঘরে গেলে শান্তি নাই, ঘরে গেলে শান্তি নাই, টেটে টেটে করে উঠে। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আছে। যার ঘরে ঝগড়াঝাটি থাকে সেই লোক জানে এইটার পরিণাম কি। ঠিক কিনা বলেন? ঝগড়ার মতো অশান্তি আর নাই। যে পুরুষরা ঝগড়াঝাটি পছন্দ করে না, ওই পুরুষরা ভালো করে বুঝে এটার মতো কি অশান্তি, এটার মাঝে কি আছে অশান্তি আছে। পুরুষরা এটা পছন্দ করে আর মহিলারা এটা বড় মহব্বত করে। কি করে? বড় মহব্বত করে। দেখা যায় সারা দিন পুরুষ মানুষ কষ্ট করে আসছে, ঘাম ছুটতেছে, এক গ্লাস পানি দিব দূরের কথা, দেখবেন টেটেটাই ওঠে। আছে না নাই? হ্যাঁ, ভুক্তভোগী একজন পাওয়া গেছে, আওয়াজ হয়েছে পিছন দিক থেকে। আল্লাহ এই মহিলাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, মহিলাদেরকে আল্লাহ সহি বুঝ দান করো।
সম্মানিত হাজিরিন, যারা ওই সমস্ত সমস্যায় ভুক্তভোগী আছেন, তো এই সমস্যা থেকে যদি সমাধান পাইতে চান, বাবা যদি ঝগড়াও করে চুপচাপ আপনি আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়া শুরু করে দেন, দেখবেন আপনার সংসারের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। মনে থাকবে তো? একটা ঘটনা বলবো তো? অনুমতি আছে তো? এক আল্লাহর বান্দা, দেখেন আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি কেমন খুশি হন আর কেমন আল্লাহ তাআলা সহায় হয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বান্দাটাকে চিনে ফেলেন এবং বান্দার সাথে আল্লাহর রাসূলের কিভাবে একটা সম্পর্ক হয়ে যায়, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হযরত শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি। একদিন তিনি কাবা ঘর তওয়াফ করতেছেন, দেখেন একটা যুবক পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর বান্দা যুবক শুধু পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর বান্দা যুবক যখন পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলতেছেন, রে যুবক, তুমি কি অন্য কোন দোয়া বা কালাম জানো না? তুমি কি অন্য কোন দোয়া বা কালাম পড়তে পারো না? তখন যুবক বলতেছে, অবশ্যই আমি সমস্ত দোয়া কালাম জানি, সমস্ত দোয়া কালাম আমি পড়তে পারি, কিন্তু দুরূদ পড়ে যে উপকার পেয়েছে অন্য কোন দোয়া বা কালাম পড়ে এইরকম উপকৃত হয় নাই। সুবহানাল্লাহ। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলতেছেন, রে যুবক, কি এমন তুমি উপকার পেয়েছো বলো? তখন যুবক বলতেছে, অবশ্যই আমি আর আমার বাবা হজ করার উদ্দেশ্যে আমরা রওনা করলাম। বাগদাদ শহরে অবস্থান করার পরে আমার বাবা ভীষণভাবে জ্বরাক্রান্ত হয়ে যায়। জ্বরাক্রান্ত হয়ে যাওয়ার পর কিছুদিন আমরা এই জায়গায় অবস্থান করি। আমার বাবা এই জ্বরাক্রান্ত অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমার বাবার চেহারাটা যখন আমি দেখলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, কি হলো আমার বাবার চেহারা? আমার বাবার চেহারা এইরকম কেন হলো? আমি চিন্তা করতে করতে আর ভাবতেছি, যদি এই মুহূর্তে অত্র এলাকার লোকদেরকে আমি আমার বাবার মৃত্যুর সংবাদ শোনাই, তাহলে লোকেরা আমাকে আইসা, আমার বাবাকে যখন আইসা দেখবে, তখন লোকেরা নানান কথা বলবে, আমি তো আর কোনো উত্তর দিতে পারবো না। আল্লাহর বান্দা শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কে বলতেছে, ও শাইখ, আমি কান্না করতে করতে আর টেনশন করতে করতে চিন্তা করতে করতে আমি হঠাৎ ঘুমায় পড়ে স্বপ্নে দেখি কে যেন আমার বাবার সামনে আসছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর চেহারার মানুষ আর জিন্দেগিতে কখনো আমি দেখি নাই। দেখলাম আমার বাবার কাছে তিনি আসলেন। আসার পরে আমার বাবার চেহারাটার মধ্যে হাত বোলায়া দিয়েছে। হাত বোলানোর সাথে সাথে আমার বাবার চেহারা মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত হয়ে গেছে। আমি তিনাকে জিজ্ঞাসা করলাম, কি আপনার নাম, কি আপনার পরিচয়, আপনার পরিচয়টা দেন। তখন তিনি বলতেছেন, রে যুবক, তুমি কি আমাকে চিনো না? আমি হচ্ছি আশরাফুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি
হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি হন আপনি তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বাবার সংবাদ কাউকে দেই নাই, আমার বাবার সংবাদ আপনি কিভাবে পাইলেন? কে আপনাকে আমার বাবার সংবাদ দিলেন? তখন তিনি বলতেছেন, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় নাই, তোমার বাবার সংবাদ ফেরেশতারা দিয়েছে। কিভাবে ফেরেশতারা দিয়েছে? তখন আল্লাহর রাসূল বলেন, তোমার বাবার একটা আমল ছিল, প্রতিদিন ঘুমানোর আগে আমার প্রতি 300 বার তোমার বাবা দুরূদ পাঠ করত। কয়শতবার? তোমার বাবা 300 বার আমার উপর দরুদ পাঠ করত। আর এই দরুদটাকে ফেরেশতা প্যাকেটিং করিয়া তোমার বাবার নাম উল্লেখ করিয়া আমার রওজার মধ্যে দিয়ে আসতো। সুবহানাল্লাহ। আজকে যখন তোমার বাবার এই দরুদের হাদিয়াটা আমার রওজার মধ্যে পৌঁছায় নাই, আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমার ওই আশিকের দরুদের হাদিয়া কোথায়? তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই আশিক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদায় নিয়ে চলে যাওয়ার পর আপনার ওই আশিকের চেহারাটা শুকরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, তোমার বাবার অবস্থা যখন আমি জানলাম, তখন আর আমি রওজায় থাকতে পারলাম না, আমি তৎক্ষণাৎ তোমার বাবার কাছে চলে এসেছি। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারই বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর বান্দা যুবক যখন আল্লাহর রাসূল থেকে এই কথা শুনলো, সাথে সাথে দেখা গেল তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ফজরের আজান মুয়াজ্জিন দিয়েছে। মুয়াজ্জিন ফজরের আজান দেওয়া শেষ হলে সেই সন্তান, সেই যুবকটা ওযু ইস্তেঞ্জা করিয়া ওই আল্লাহর বান্দা যুবক নামাজ আদায় করল। নামাজ আদায় করার পর দেখা যায় তার বাবা জানাজায় অংশগ্রহণ করার জন্য দলে দলে মানুষ আসতেছে। যে একজনকে জিজ্ঞাসা করলো, ওরে ভাই, আমি তো আমার বাবার জানাজার কথা কাউকে বলি নাই, আমার বাবার মৃত্যুর কথা কাউকে বলি নাই, কিভাবে তোমরা জানলা বলো? তখন যুবক তখন ওই লোকেরা বলতেছে, ওই লোক বলতেছে, রে যুবক, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় নাই, আকাশ থেকে কে যেন ঘোষণা দিয়ে বলতেছে।
ওরে তোমরা কে কোথায় আছো, কে কোথায় আছো, যাও অমুক জায়গায় নবীর একটা পাগলা আসে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। যাও, কেউ যদি নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে চাও তাহলে নবীর পাগলা আশিকের জানাজায় অংশগ্রহণ করো, যার কারণে মহান আল্লাহ তোমাদের জিন্দগির সব গুনাহগুলি মাফ করে দেবে। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যখন তার এই বিস্তারিত ঘটনা শুনলেন তখন তিনি বলতেছেন যে যুবক, যদি তাই হয় তাহলে এই দুরূদের আমলটা সুন্দরভাবে আরো শক্ত করে আঁকড়ে ধরো, দেখবা তুমি দুনিয়াতেও সফল হয়ে যাবা, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি নবীর শাফায়াত পেয়ে জান্নাত পর্যন্ত চলে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে আপনি যত বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি তত বেশি রাসূলের পাশাপাশি থাকবেন। আর যদি আল্লাহ তাআলা কবুল করে দেয়, যদি আপনার দুরূদ আর মহব্বতটা যদি ওই রকম হয়ে যায়, স্বপ্নের মাধ্যমে যদি আপনি জীবদ্দশায় আল্লাহর রাসূলকে একবার স্বপ্নে দেখে পেলেন, তাহলে তো কাজ হয়ে গেছে। দেখবেন আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।